আলোচ্য বিষয় হচ্ছে যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারে, দ্বাদশ অঙ্গে তিলক করতে পারে? এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো সবার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই এই ভিডিওতে আজকে খোলাখুলি সহজ বাংলা ভাষায় আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে? এর জন্য আপনার একটু মনোযোগী হতে হবে। তো যারা ভাবছেন যে মাছ মাংস খেয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করা যাবে কিনা, দ্বাদশ সঙ্গে তিলক করা যাবে কিনা, তাদের আগে বিচার করা দরকার, বোঝা উচিত, চিন্তা করা উচিত যে তুলসীর মালা আমরা কেন পড়ি, কেন পরব, কেন দ্বাদশ